উদ্যোক্তা ভাই বোন আছেন, আপনাদের পণ্যগুলোকে আপনারা খুব সহজে এর মাধ্যমে হিসাব রাখতে পারবেন। আচ্ছা, তো এখন যেটা হচ্ছে যে এখানে আমরা কি করলাম, এই এই ঘরটার মধ্যে এটা হচ্ছে আহ আমরা বলতেছি হচ্ছে পার্সেস পার্ট। হ্যাঁ, এটা হচ্ছে পার্সেস শীট। আমরা বললাম এখানে হচ্ছে আহ প্রোডাক্ট নেম, আর এই ঘরগুলো হচ্ছে ডেট। এটাকে আমরা বর্ডার দিয়ে সাজিয়ে নিই। আচ্ছা, আর ঠিক সেম দেখেন, আমি এখন একটা নতুন জিনিস শিখাচ্ছি। এই যে সেলস এর যে ঘরটা আছে, আমি এই সেলস এর ঘরটাকে ডিলিট করে দিব, এই ঘরটা আমার দরকার নাই এখানে। ডিলিট করার জন্য যেটা করতে পারবো, এই রাইট বাটনে ক্লিক করব, এখানে ডিলিট চাপলে ঘরটা ডিলিট হয়ে যাবে। আচ্ছা, নতুন আরেকটা জিনিস শিখাচ্ছি। এই যে পার্সেসের যে ঘরটা আছে, এই ঘরটাকে আমি আবার কপি করব। কিভাবে কপি করব, এখান থেকে এই পার্সেসের ঘরটার মধ্যে রাইট বাটন ক্লিক করব, ক্লিক করার পরে এখানে মুভ অ্যান্ড অর কপি, এখানে ক্লিক করলাম। কোথায় মুভ অর কপি হবে সেটা হচ্ছে আহ, বলতেছি যে মুভ টু ইন। হ্যাঁ, আর এখানে এই ক্রিয়েট এ কপির ঘরে আমি দিয়ে দিলাম। তাইলে এই যে দেখেন মুভ টু ইন্টে এখানে পার্সেস আর পার্সেস টু নামে আমার আহ, আহ, দুইটা ঘর চলে আসলো। তো এখন আমি যেটা চাচ্ছি যে না, ওইটা পার্সেসের ঘরটা যেটা আমি ক্রিয়েট করছিলাম ওইটাকে আমি রিনেম করে দিব। রিনেম করে ওইটা, ওই যে সেলস এর ঘরটা ডিলিট করে দিছি এই কারণেই, যাতে একই রকম থাকে। হ্যাঁ, এটাকে সেলস লিখে দিব। এখানে পার্সেস শিটের জায়গায় আমি এটাকে, যেটা হইলো সেলস শিট। হ্যাঁ, আমরা এটাকে সেল শিট হিসাবে করে নিলাম। দেখতেছি সেটা হচ্ছে এখানে পার্টসের শিটটা ছিল, আর এখানে হচ্ছে আমরা তিনটা কাজ করলাম এখানে। প্রথম হচ্ছে আমরা একটা স্টক ম্যানেজমেন্ট শিট তৈরি করছি। স্টক ম্যানেজমেন্ট শিট তৈরি করার জন্য আমাদের যে কাজটা করতে হইলো, আহ, সেটা হচ্ছে যে আমরা তিনটা আলাদা আলাদা, এই এই এক্সেলটাকে পুরোটাকে বলে হয় একটা ওয়ার্কশিট। আমরা তিনটা আলাদা আলাদা শিট এখানে তৈরি করলাম। আর তো একটা শিটের নাম দিছি হচ্ছে স্টক, একটা শিটের নাম দিছি পার্চেস, আর একটা শিটের নাম দিছি হচ্ছে সেলস। তো এইখানে যেটা করব আমরা যে আহ, এই ঘরগুলোর মধ্যে, এই ঘরগুলোতে আমরা পার্চেসের মধ্যে কোনো নির্দিষ্ট প্রোডাক্ট আমরা কিনবো। কেনার পরে দেখা যাবে যে আমাদের সেই জিনিসটা, ধরেন আমরা এই 1 তারিখে এই কিবোর্ড কিনছি আরো 10টা, তারপরে 3 তারিখে কিনছি 20টা, তারপরে আহ 5 তারিখে আমরা মাউস কিনলাম ধরেন 30টা, প্রিন্টার কিনলাম 6 তারিখে 5টা, স্ক্যানার আহ ধরেন আরো 2টা কিনলাম, মনিটর ধরেন আমরা 8 তারিখে যে মনিটর কিনলাম হচ্ছে 5টা, ব্র্যান্ড পিসি কিনলাম 10 তারিখে দিয়ে আমরা আরো 10টা। এই সবগুলোর যোগফল ধরেন এখানে দিলাম, সবগুলোর যোগফল এখানে দেওয়ার পরে এখান থেকে ডে ওয়াইজ নিচে টোটালটা, এই যোগফলটা এই অটো সামের মাধ্যমে দিলাম। ঠিক একই রকম ভাবে আমরা সেলস এর ঘরে চলে আসলাম। সেলস এর ঘরে ধরেন কিবোর্ড 1 তারিখে 2টা বিক্রি হয়েছে, 3 তারিখে 4টা বিক্রি হয়েছে, 5 তারিখে 5টা বিক্রি হয়েছে, 8 তারিখে 6টা বিক্রি হয়েছে। তো এরকম হচ্ছে আমার কিবোর্ড বিক্রি হইলো। মাউস ধরেন
একদিন 10টা বিক্রি হয়েছে, একদিন 15টা। প্রিন্টার ধরেন একদিন 2টা, আরেকদিন 3টা। স্ক্যানার ধরেন আমার, যেদিন আমরা ডেইলি বেসিসে এটাকে এন্ট্রি করতে পারবো যে ডেইলি আমার এই প্রোডাক্ট গুলো বিক্রি হয়েছে। মনিটর ধরেন প্রতিদিন একটা করে বিক্রি হয়েছে। ব্র্যান্ড পিসি ধরেন 5টা বিক্রি হয়েছে। তো এই হচ্ছে আমার টোটাল গুলোকে আমি এখানে ক্যালকুলেশন করে নিয়ে আসলাম যে আমার টোটাল মানে মাসে কত বিক্রি হলো, বা ডেইলি বেসিসে সেটা আপডেট হতে থাকবে। ডেইলি কোন প্রোডাক্ট কতগুলো বিক্রি হলো এটা এখানে আমি আমার ইসের থেকে দিয়ে দিলাম। তো এখন দেখেন যে এখন আসলে কাজটা কি হবে। এই যে সেলস এর যে ঘরটা আছে, পার্সেসের যে ঘরটা আছে, পার্সেসে টোটাল যে ঘরটা আছে, এই ঘরটার সাথে আমরা এই ঘরটা আহ, আমরা নিয়ে আসবো। এই ঘরটার মধ্যে আমরা এই পার্সেসটা নিয়ে আসবো। সেটা করার জন্য যেটা হচ্ছে, আমরা এখানে লিখবো হচ্ছে সমান সমান। সমান সমান লিখে এই পার্সেসের ঘরে চলে যাব। পার্সেসের ঘরে দিয়ে এখানে পার্সেসের প্রথম ঘরটা, মানে আমরা কোন কোন ঘরটাকে ক্লিক করব, কিবোর্ডের ঘরটার মধ্যে ক্লিক করব। দেখেন ওই পার্সেসের ওই ঘরের যে ডাটাটা আছে সেটা চলে আসলো। কোন, দেখেন এই যে কিবোর্ড, কিবোর্ড কতগুলো পার্সেস করছি টোটাল, সেটা যদি আমি ওই শীট থেকে এই শীটে নিয়ে আসতে চাই তাহলে হচ্ছে এখানে সমান সমান দিলাম। এখানে পার্সেস, পার্সেস থেকে এই শীটের এই ঘরটাকে আমি সিলেক্ট করলাম, সমান সমান দিয়ে এই ঘরটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটা চলে আসলো। তো অন্যান্য ঘরগুলোকে আনার জন্য জাস্ট এইখান থেকে ধরে আমার খালি আর কিছুই করতে হবে না, আমি টান দিয়ে দিলে এই ঘরগুলো চলে আসবে। আহ এইখানে যদি টোটালের ঘরগুলোকে আমি একত্র করতে চাই, জাস্ট টান দিয়ে দিলে চলে আসবে। দেখেন ওই জায়গায় পার্সেসের মধ্যে টোটাল প্রোডাক্ট কত, আমার টোটাল প্রোডাক্ট ছিল আমার 82। এই 82টা প্রোডাক্ট এখানে আমার ডাইরেক্ট ওইখানেই চলে গেছে। যে দেখেন এখানে 82টা প্রোডাক্ট এখানে চলে আসছে। এরপরে যেটা হচ্ছে যে আমি সেলস এর যে ঘরটা, এই ঘরটা, এই ঘরটাকেও আমি ওইখানে নিয়ে যেতে চাচ্ছি। নিয়ে যাওয়ার জন্য ঠিক একই ফর্মুলায় কি করতে হবে, এখানে সমান সমান দিতে হবে, সমান সমান দিয়ে এখানে যে সেলস এর ঘরটা আছে এই ঘরটাকে এখানে ক্লিক করতে হবে। ক্লিক করলে যেটা হচ্ছে যে সেলস এর এই ঘরটা আমার ওইখানে চলে গেছে। চলে যাওয়ার পরে আমি ধরে টান দিয়ে দিলাম, তাহলে সবগুলো আমার ওই প্রোডাক্ট গুলো এখানে চলে আসলো। এখন যদি ধরেন এখানে 82টা ছিল, আমার আরো 2টা ব্র্যান্ড প্রোডাক্ট আমি আরো পারচেস করছি। আহ, ধরেন এখানে আহ, আমি কিবোর্ড আরো 10টা পারচেস করছি, তাহলে হবে 92টা। দেখেন অটোমেটিক্যালি এখানে আপডেট হয়ে গেছে আমার 92টা। কোন শিটের মধ্যে আমরা ছিলাম হচ্ছে পার্সেস শিট, পার্সেস শিটে যাচ্ছে হচ্ছে স্টক শিটে। স্টক শিটে দেখেন পার্সেস শিটে 92টা হয়েছে, স্টক শিটেও 92 হয়ে গেছে। এখন যদি এই শিটের মধ্যে আরো 5টা এখানে বাড়াই তাইলে কি হবে, দেখেন এখানে 97 হয়েছে স্টক শিটের মধ্যে, টোটাল ভ্যালুটা ঠিক ওইভাবে 97 চলে আসছে। কোন জায়গাতে কয়টা প্রোডাক্ট ছিল এখানে, এখানে ধরেন 10টা প্রোডাক্ট ছিল, এখানে আরো ধরেন 5টা দিলাম, তাহলে 15টা হইলো। এটা কি প্রিন্টার, তো এখানে স্টকের মধ্যে প্রিন্টারের জায়গায় দেখেন এই যে পার্সেজের জায়গায় 15টা হয়ে গেছে। তো এইভাবে ঠিক সেলস এর জায়গার মধ্যে, সেলস শিটের মধ্যে ধরেন আমি এখানে আরো 10টা করলাম, তাইলে ধরেন এখানে 59টা, এইখানে ধরেন আরো 5টা দিলাম, এই 74টা। দেখেন এখানে 74টা প্রোডাক্ট আছে, আর এখানে আহ, এখানেও স্টক শিটের মধ্যে ঠিক 74টা প্রোডাক্ট আছে। তো ওইখানকার যে ঘরটা সেটাকে এখানে জাস্ট নিয়ে আসার জন্য সূত্রটা হলো যে জাস্ট সমান সমান দিব, সমান সমান দিয়ে ওই ঘরটাকেই এখানে ক্লিক করব। ক্লিক করলে পরে এখানে চলে আসবে। তো আর একই ফর্মুলা নিচে যতগুলো ঘর থাকুক, ধরে আমি জাস্ট টান দিলেই, কিভাবে টান দিব, এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যে এখানে যখন প্লাস চিহ্নটা চিকন চিহ্ন হয়ে যাবে তখন আমরা ধরে টান দিব, তাহলে এখানে চলে আসবে। এখন যেটা হচ্ছে যে আমরা ক্লোজিং স্টক বের করতে যাচ্ছি। এই আহ, এইগুলোর জন্য ক্লোজিং স্টক বের করার জন্য এখানে যেটা করতে হবে,
যে আমার কত ওপেনিং স্টক আছে, এখানে 20টা ছিল। তা আমি পারচেস করছি, সেটা যোগ হবে ওপেনিং স্টকের সাথে আমার পারচেসটা যোগ হবে, সমান সমান ওপেনিং স্টক এইটা সমান সমান ওপেনিং স্টকটা আমার হচ্ছে আহ, এই ঘর, এই ঘরের সাথে আমার যোগ হবে হচ্ছে প্লাস, প্লাস কোন ঘরটা আমার যোগ হবে হচ্ছে এখানে এই পার্সেসটা, পার্সেসের পরে যেটা হচ্ছে আহ, এই দুই ঘরের সাথে বিয়োগ হবে কোনটা, মাইনাস চিহ্ন দিলাম, মাইনাস চিহ্ন দিলাম কোনটা, এই যে সেল শিট, সেল শিটটা মাইনাস দিলে যেটা হচ্ছে আমার ক্লোজিং স্টকটা আমার এখানে চলে আসলো। এখানে দেখেন, তাইলে তাইলে এখানে ছিল হচ্ছে আমার টোটাল, প্রথমে ছিল 20টা, 20টা থেকে আমি যোগ করলাম হচ্ছে আমি 40টা পারচেস করলাম, তাহলে আমার 60টা, 60টা থেকে 17টা চলে গেলে আমার থাকতেছে হচ্ছে 43টা। ঠিক একই রকম ভাবে আমি যদি সবগুলোকে টান দিয়ে দিই ওইভাবে সিলেক্ট করে, তাইলে যেটা হবে যে আমার সবগুলো প্রোডাক্ট এখানে চলে আসলো। এখন আমার আহ, আহ, মাসের শুরুতে ছিল 72টা প্রোডাক্ট, আমি 102টা প্রোডাক্ট পারচেস করছি, তারপরে যেটা হচ্ছে 74টা প্রোডাক্ট সেল করছি, আমার কাছে 100টা প্রোডাক্ট আছে। এই 100টা প্রোডাক্টের আমার অ্যামাউন্ট কত, আমার 100টা প্রোডাক্টের ভ্যালু যদি আমি বের করতে চাই, এখানে ক্লিক করব, ক্লিক করার পরে যেটা হচ্ছে যে আমার ক্লোজিং স্টক কত এটার সাথে আহ, আমার হচ্ছে যে স্টক ভ্যালুটা হচ্ছে কত, এই স্টক ভ্যালুটাকে গুণ করলাম, তাইলে ক্লোজিং স্টকটা হচ্ছে এত, স্টার হচ্ছে আহ, গুণ চিহ্ন এটা, এটার সাথে এটাকে গুণ করলাম, যে আমার প্রাইসটা কত, ভ্যালুটা কত, এটাকে গুণ করার পরে আমার টোটাল ভ্যালুটা এখানে বের হয়ে আসলো। টোটাল ভ্যালুটা বের হয়ে আসলে তারপরে আমি ধরে টান দিলাম, দেখেন আমার এখন টোটাল ক্লোজিং স্টক চলে আসলো। আমার মাসের শুরুতে ছিল 72টা প্রোডাক্ট, তার ভ্যালু ছিল হচ্ছে 4,61,000। আর মাসের শেষে আমি যখন করলাম, তখন যেটা হচ্ছে যে আমার আহ, বিক্রির পরে পার্সেস এবং বিক্রির পরে, এবং আমার এটা মাসের শেষে না, আমি প্রতিদিনই এই জিনিসটা স্টক ভ্যালু পেয়ে যাব। যদি আমার দেখা যায় যে আজকে যদি আমি এখানে আরো 2টা প্রোডাক্ট এখানে সেল করি, তাহলে যেটা হবে যে আমার সাথে সাথে এই বিষয়টা এখানে আপডেট হয়ে যাবে। দেখেন 100 থেকে এখন 98 হয়ে গেছে, এবং ভ্যালু কমে এখানে 7,70,000 টাকা হয়ে গেছে। তো এই ছিল হচ্ছে আমাদের স্টক ম্যানেজমেন্টের যে বিষয়টা। তো এর মাধ্যমে আমরা আসলে আমাদের এই যে এতদিনকার যে মাইক্রোসফট এক্সেলের যে ক্লাসটা আমরা সম্পন্ন করতে পারলাম। আশা করি আমাদের এই ক্লাসগুলো আপনাদের আহ উদ্যোক্তা জীবনগুলোতে অনেক বেশি কাজে আসবে, এবং আপনারা ভালোভাবে জিনিসগুলোকে আহ রপ্ত করে আমাদের আহ, যে ক্লাসটা আহ ছিল সেই ক্লাসটাকে সফল করে তুলবেন। তো এখন আপনাদের এ- এই মাইক্রোসফট এক্সেল এর উপরে আমি একটা পরীক্ষা নিতে যাচ্ছি। ইকবাল ভাইও পরীক্ষা নেওয়ার কথা বলছিলেন, একসাথেই আমরা পরীক্ষাগুলো নিব। তো যে বিষয়গুলো ছিল এই বিষয়গুলো আপনারা প্র্যাকটিস করবেন। আহ আশা করি আপনারা ভালো কিছু করতে পারবেন আর কি।